নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা বাংলা শস্য বীমা প্রকল্পের ব্যাপারে। তো বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত চাষিদের জন্য কিন্তু শস্য বীমার টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে। দেখুন, বলা হয়েছে যে বাংলা শস্য বীমা, বন্যা ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের টাকা দেবে রাজ্য সরকার। বাংলা শস্য বীমার টাকা কবে দেবে জেনে নিন। তাহলে আসুন দেখে নিই এই ব্যাপারে। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। বাংলা শস্য বীমার টাকা তথা বাংলা শস্য বীমা পেমেন্ট এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি এবং বন্যার কারণে রাজ্যের 12টি জেলার ধান জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসল নষ্ট হয়ে গেছে, যা হতাশ করে তুলেছে চাষিদের। এমত অবস্থায় শস্য বীমার টাকা দিয়ে সেই ক্ষতি পূরণ করার ঘোষণা করেছে রাজ্য সরকার। কারা এই টাকা পাবেন, কবে থেকে টাকা অ্যাকাউন্টে ঢুকবে, বিস্তারিত জেনে নিন। রাজ্য সরকারের হাতে যে রিপোর্ট এসেছে তাতে দেখা গেছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, হাওড়া, বর্ধমান, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান সহ অন্যান্য কিছু জেলায় ধান জমি বন্যার জলে তলিয়ে গিয়েছে। এর ফলে প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে ধান চাষের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও পুরো চিত্র পরিষ্কার হতে আরও কয়েকদিন সময় লাগবে। জল পুরোপুরি না সরা পর্যন্ত সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বাংলা শস্য বীমা প্রকল্পের সুবিধা নিশ্চিতভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেছেন। এই প্রকল্পের অধীনে ক্ষতিগ্রস্ত কৃষকরা বাংলা শস্য বীমার টাকা পাবেন। ইতিমধ্যে কৃষি দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি কৃষকদের নাম নথিভুক্ত করতে এবং শস্য বীমার টাকা 30শে সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। এছাড়া প্রয়োজনে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বিশেষ ক্যাম্প করার কথাও বলা হয়েছে। বাংলা শস্য বীমার টাকা কবে দেবে? পশ্চিমবঙ্গ সরকারের বাংলা শস্য বীমা প্রকল্প কৃষকদের ক্ষতির পরিমাণ কমানোর উদ্দেশ্যে চালু করা হয়েছিল। খরা, বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ দেওয়ার জন্য এই প্রকল্প কার্যকর হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের এই প্রকল্পের অধীনে খুব শীঘ্রই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের অর্থ পাঠানো হবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকার শুধু ধান চাষেই নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত সবজি চাষিদের পাশেও দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। রাজ্য কৃষকদের ক্ষতির পরিমাণ কমাতে এবং ফসল পুনরুদ্ধারের জন্য বিকল্প চাষের পদক্ষেপও গ্রহণ করছে। রবি মরশুমে সর্ষে এবং ডাল বীজ বিতরণের কাজও শুরু হবে। আগামী 15ই অক্টোবরের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বীজ বিতরণ শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে। বাংলা শস্য বীমার টাকা কবে দেবে জানতে হলে শস্য বীমা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে লগ ইন করে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা দেওয়া হবে খুব শীঘ্রই বলে জানানো হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। তো 12টি জেলায় যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে এই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।